আগামী বছরে তো অনেক সরকারই গেছে, কেউ তো রংপুরে বাজেট দেয় নাই। আর ডক্টর ইউনূস স্যার যদি আমাদের রংপুরের দিকে বেশি করে বাজেট দেয়, দিকে তাকায়, তাহলে তো আমাদের অনেক ভালো হইবে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের উন্নতি হলে তো আমাদেরই ভালো। আমরা বিগত সময়ে দেখেছি শুধু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার নয়, এর আগে যেসব সরকার ছিল সেই সরকার আমলে কিন্তু রংপুর সবসময় বৈষম্যর মধ্যেই থেকেছে, বৈষম্যটা ভাঙতে পারেনি। আমরা যদি দেখি গেল যে বাজেটটি হয়েছে, সেই গেল বাজেটে রংপুরের সর্বনিম্ন বাজেট ছিল, যেটি হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ইউনিভার্সিটি, সেখানে 1 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। রংপুর সিটি কর্পোরেশন দেশের 10ম সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন এত বড় বৃহৎ সিটি কর্পোরেশনে একটি টাকাও দেওয়া হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাই রংপুরবাসী, যেহেতু আবু সাঈদের রংপুর, যার তাজা রক্তের বিনিময়ে আজকের এই অগ্রযাত্রা বাংলাদেশ, আমরা অগ্রযাত্রা বাংলাদেশে শুধু চাই না, আমরা সেই সাথে রংপুরকে অগ্রযাত্রা রংপুর আমরা দেখতে চাই। আজ বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি কথা দিয়েছিলেন যে রংপুরের দায়িত্ব তিনি নিজ কাঁধে নিয়েছেন, সেই দায়িত্বটা যেন তিনি পরিপূর্ণভাবে পালন করেন। এবং উনি বলেছিলেন যে দেশের উন্নয়ন যাত্রা শুরু হবে রংপুর দিয়ে। তাই আমরা এবার যে আসছে বাজেটে বৃহৎ আকার একটা বাজেট তারা সাজিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি এই বাজেটে বাংলাদেশের সর্বোচ্চ বরাদ্দ যেন রংপুরে দেয়া হয়। রংপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, আমরা আশা করি সেই মৌলিক চাহিদা পূরণ হবে এবং রংপুরের মানুষ সুখে থাকবে। বছরে আমরা কিন্তু প্রত্যাশার কথা বলে থাকি। আমাদের যে বাজেটে যে সম্ভাবনাগুলো থাকে, বিশেষ করে আপনারা জানেন যে রংপুর অঞ্চল হচ্ছে একটি অবহেলিত অঞ্চল। সারা বাংলাদেশের মধ্যে যে প্রতি বছর যে বাজেট দেয়া হয়, সেই বাজেটে দেখা যায় যে রংপুর সবসময় পিছিয়ে থাকে। এবং বিগত যে 16 বছর আমরা যদি সবশেষ যে বাজেটটা হয়েছিল সেই বাজেট যদি একটু খেয়াল করি, যে রংপুর সিটি কর্পোরেশনে কোনো রকম বাজেট দেওয়া হয়নি, একটি টাকাও দেওয়া হয়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাত্র হচ্ছে 1 লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছিল। সে কীরকম বৈষম্যের শিকার রংপুর হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 5 আগস্ট পরবর্তী যে ডক্টর ইউনূসের যে সরকার এখন রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস যখন রংপুর এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে রংপুরকে তিনি 1 নম্বরে দেখতে চান, তিনি রংপুরকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা মনে করি যে এবারের বাজেটটা হবে, আগে যেভাবে বৈষম্য হয়েছে সেই বৈষম্য থাকবে না। এই বাজেট হবে রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য, এবং রংপুরবাসীর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে এই বাজেট হচ্ছে একটা দৃষ্টান্ত হবে, এটা আমরা বিশ্বাস করি। যদি এটি না হয় তাহলে শহীদ আবু সাঈদের যে রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার হচ্ছে বৈষম্য দূর করতে পারবে না যদি না রংপুরে এবার বাজেটটা আসলে সুষম বাজেট না হয়, যদি উন্নয়নের বাজেট না হয়, আর যদি লোক দেখানো কোনো বাজেট দেওয়া হয়, যেই বাজেটের মধ্য দিয়ে অবহেলিত জনপদ বা অবহেলিত এই রংপুর এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তাহলে সরকার যেরকম প্রশ্নবিদ্ধ হবে, বিগত সময়ে যেরকম সমালোচনা হয়েছে এখনও সমালোচনা হবে।